নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকেই একদম কোমর বেঁধে লেগে পড়েছি বনুর আইবুড়ো ভাতের আয়োজনে। আজকে হবে অনেক রান্নাবান্না, আর এই কদিন যেভাবে সবাই মিলে জমিয়ে একদম শপিংটা করেছি বিয়ের, আর আজকে হবে সেইভাবেই একদম সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া। কালকে রাত্রেই আইবুড়ো ভাতের বাজারটা করে রেখেছিলাম। ওই অনুষ্ঠানের আগের দিন যদি রান্নাবান্নার বাজারটা করে নেওয়া যায়, তাহলে সকালে আর এত চাপ থাকে না। সকালে উঠেই সুন্দর রান্নাবান্না চাপিয়ে দেওয়া যায়, আর সময়টাও অনেকটা বেঁচে যায়। 3 রকমের মাছ আনা হয়েছে, সেগুলোকে রাত্রেই কেটে বেছে ধুয়ে রেখেছি, সেই জন্য সময়টাও আমার অনেকটা বেঁচে গেল সকালবেলা। আর এখন সুন্দর রান্না বসিয়ে দিলাম। আর যারা রান্নাবান্না করে তারাই জানে যে কি চিন্তাটাই হয়। পরের দিন যদি কোনো অনুষ্ঠান থাকে রান্নাবান্নার, তখন খালি স্বপ্নে মনে হয় আসে যে কখন উঠবো, কখন এইসব রান্না করব, কখন কি করব। তো তারাই শুধু জানে। আর যদি এই রান্নার যদি বাজারটা করে রাখা যায়, তাহলে বেশি একটা চিন্তা থাকে না। অনেকটা কাজেই এগিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। ওই যেমন মাছ টাছগুলো ধুয়ে টুয়ে আমি 2 ঘন্টার কাজ এগিয়ে রেখেছি, তাহলে সকালে আর এতটা চিন্তা হয়নি। সুন্দর সকালে উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি। রাত্রেবেলা মাছগুলো ভেজে রেখেছি, তবু একটু ভেজে নিলাম, কারণ যদি না ভাজি তাহলে আমার ভালো লাগে না, মনটা বেশ খুঁতখুত খুঁতখুত করে। তো এইদিকে এই বাটা মাছের সবজিটাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে কড়াইয়ে বসিয়ে দিয়েছি ওই রুই মাছের সবজিটা। তো একে একে সবগুলোই রান্না করে নেব। রান্নাগুলো যদি আগে থেকেই ভেবে রাখা যায় যে কালকে অনুষ্ঠান, কালকে কি কি রান্না করব, কি কি রান্না হবে, তাহলে রান্নাবান্নাগুলো দেখি বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ভেবে রাখলে শুধু রেডি করো আর রান্না করো। এদিকে বনু আমাকে হেল্প করছে সব কাটা বাছাতে, ওই সবজি টবজি কেটে দিচ্ছে। আর আজকে রান্না করব হচ্ছে, রান্না হয়েই গেছে ওই বাটা মাছের মানে পোস্ত দিয়ে বাটা মাছ, আর হচ্ছে রুই মাছের কালিয়া, আর ইলিশ মাছ দিয়ে সর্ষে, আর মাংস হবে, পোলাও হবে, চাটনি, 5 রকমের ভাজা বড়া, এইসব, আর মিষ্টি দই তো এসব থাকবেই। তো এই যে এদিকে আমি বাটা মাছের সবজিটা নামিয়ে নিয়েছি, আর কালারটাও কিন্তু বেশ হয়েছে। আমি কিন্তু ওই শুকনো লঙ্কা ব্যবহার করি না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই ব্যবহার করি। ওই তোজোর বাবা শুকনো লঙ্কাটা খেতে চায় না, সে শুধু কাঁচা লঙ্কাটাই, আর শুকনো লঙ্কাটা খেলেও সে পেটের সমস্যা হয়, সেই জন্য শুকনো লঙ্কাটা দিই না। কালারের জন্য দিলে ভালো হয়, কালারটাও বেশ, কিন্তু দেখি না, কালারের থেকে পেটের যেন কোনো সমস্যা না হয়, সেটাই বড় কথা। তো এখন আমি ওইদিকে 5 রকমের ভাজা বড়া করে নিচ্ছি। আর এই প্রথম কিন্তু আমি কাউকে মানে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। এর আগে কোনোদিনও কাউকে আইবুড়ো ভাত খাওয়াইনি, সেরকমভাবে জানতামও না যে আইবুড়ো ভাতে কী কী করতে হয় না করতে হয়। তারপরে ওই এই যে মোবাইল ফেসবুক দেখে দেখে তারপরে দেখি না, এই যে এইভাবে মানে একটু ভালো মন্দ স্পেশালভাবে রান্না করে তাকে সুন্দর করে বসিয়ে খাওয়াতে হয়। এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে, আর এখন মাংসটা চাপিয়ে দিব। আর মাংসটা সব মশলাপাতি দিয়ে ভালো করে একদম ডলে ডলে মাখিয়ে নিয়েছি। এই বেশ ভালো করে মাংসটা মাখিয়ে নিলে নাকি টেস্টটা বেশি হয়, সেই জন্য একদম ডলে ডলে মানে মাংসর ভিতরে একদম মশলাপাতি ঢুকিয়ে দিয়েছি, এরকম আর কি অবস্থা। তো এখন আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একদম অল্প করে গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিলে মাংস মানে সবজির টেস্টটা আরও বেশি আসে। তো এদিকে মাংসটা জাল হতে থাকুক, আর আমি ওই পোলাওয়ের রেডিটা করে নিই। তো এদিকে পোলাওটা একদম মেখে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দিব, গরম জল পরিমাণ মতো। তো চলুন এদিকে পোলাওটাও হতে থাকুক। এবার আমি গিয়ে একটু শাড়ি পরি, আর বোনুকেও বলি একটু শাড়ি পরে রেডি হয়ে নিতে। তো শাড়ি পরে এখন ওই ছেলের সাথে একটু দুষ্টুমি করছিলাম, আর ছেলেও এই দুষ্টুমি পেয়ে তো ভীষণ খুশি। তার সাথে যদি একটু এরকম তার মতো মিশা যায়, তখন সে একদম আহ্লাদে আটখানা হয়ে যায়। তো এখন বোনও এদিকে বসে গেছে, আর একে একে করে সব রেডি করে নিয়েছি। আর এইসব সাজাতে গোছাতে কিন্তু সবাই আমাকে হেল্প করেছে। ভাই, বুনু, তোজোর বাবা সব কিছু এনে এনে সুন্দর আমার সামনে দিয়েছে, আর আমরা সবাই মিলে ফুল দিয়ে এরকম করে সাজিয়ে নিয়েছি। আর বেশ কিন্তু ভালো লাগছিলো, এরকম করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর বুনুকে এখন আশীর্বাদ করছি, কারণ আমরা দুজনেই আছি এখানে বড় আশীর্বাদ করার মতো, সেই জন্য আমরা দুজনেই করছি। আর ভাই তো ছোট, সে তো করতে পারবে না। আর এবার তোজোকে ডাকা হচ্ছে যে আয় আমার সাথে একটু ছবি তুলবি, মানে ওর মাসিমণি ডাকছে। আর তোজো তো ওই টিভি দেখা নিয়ে ব্যস্ত। টিভি যদি চোখের সামনে পায়, তখন আর তার কিছু মনে থাকে না। তখন তাকে একটু এই যে লোভ দেখিয়ে বললাম যে এই মিষ্টিটা চাই,
সে বললো হ্যাঁ চাই। তাহলে বললাম একটু ফটো তুলে নাও মাসিমণির সঙ্গে। তখন গিয়ে সে বসে মাসিমণির সঙ্গে ছবি তুলে নিচ্ছে। তার মাঝে আমরাও সবাই মিলে খুব ছবি তুলে নিলাম, সেলফি তুলে নিলাম। আর কোনো অনুষ্ঠান হলেই তার মানে তো ছবি তুলতেই হবে, ছবি না তুললে তো হবেই না। মোবাইল ভর্তি থাকবে ছবি, হয়তো কয়েকটা ছবি ছাড়বো আর বেশিরভাগ ছবিই পড়ে থাকবে মোবাইলে, কিন্তু ছবি কম তোলা চলবে না, সে তো তুলতেই হবে অনেক অনেক ছবি। তো এসব দেখে তো বনু বেশ খুশি হয়েছে। আর তার এই স্পেশাল দিন সামনে, তার স্পেশাল দিনের আগে যদি তাকে এইভাবে একটু আদর যত্ন করা যায়, তাহলে তার মনটাও কিন্তু বেশ খুশি হয়। আর তার খুশি দেখে আমাদেরও মনটা বেশ খুশি লাগছে যে এই সারাদিনের এত খাটাখাটনি, এত সুন্দর করে সবাই খাটাখাটনি করে রান্না করলাম, সেটা সার্থক হয়েছে। তার মুখের একরাশ হাসি দেখে মনটা বেশ ভালো লাগছে। আর এবার বোনও ওইদিকে খাওয়া দাওয়া করুক, আর আমরাও এবার খাওয়া দাওয়া করি। আজকের সারা দিনটাই চলে গেছে এই সব রেডি করতে করতে, কিন্তু তার মুখে হাসিটা দেখে তখন আর সারা দিনের কথাটা মনে থাকে না। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।